হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে এক জায়গায় ঘুরতে যাব। তা কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন ভিডিওটা, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সকালে ঘুম থেকে উঠে আমি পানির ড্রামটা খালি করছি। অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় নাই, তো ড্রামটা খালি করে ভালোভাবে ধুয়ে অনুষ্ঠান বাড়ির জন্য নিয়ে গেল। তো তারপর আমি সকালে আবার ঘর দুয়ার মুছে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে কাপড় চাপড় কেচে সকালের রান্নাবান্নার জন্য চলে যাব। এদিকে দেখেন আমার থালা বাসনগুলো ধুয়ে হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিয়েছি, ডাল রান্না করব। ডাল রান্না করার জন্য পানিটা বসিয়ে দিয়েছি, কলাইয়ের ডাল রান্না করব। আর একদিকে বৃষ্টি নেমে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, অল্প অল্প বাতাস মারছিল। তো আমি ডিম সিদ্ধ করে নিছি, ডিম ভুনা করব। তো এদিকে আমার ডাল রান্না করার জন্য পানিটা বসিয়ে দিয়েছিলাম, পানিটাও হয়ে গেছে। এখন আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং নুন দিয়ে পানিটা আরও একটু জাল করে নেব। এবার ডালের গুঁড়া অল্প অল্প দিয়ে দিচ্ছি, আবার একটু নাড়াচাড়াও করে নিচ্ছি যাতে দম বেঁধে না যায়। এদিকে আমি ডালের জন্য পেঁয়াজ এবং রসুন থেতো করে নেব, থেতো করে ডালে দিয়ে দিব। এই ডালটায় কোনো রকম তেল ব্যবহার করি না। গ্রামের মানুষ আমরা যেমন আগের মানুষ খেয়েছে তেমনই খাই। তো যারা খেয়েছেন বলতে পারবেন, খুব স্বাদ হয়। এদিকে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আরেকদিকে প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি দুটোই একসাথে, একদম ঠান্ডা লেগে যাচ্ছে, মনে হচ্ছে ঠান্ডার দিন এসে গেছে। এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে সব মশলা দিয়ে ডিম ভুনার জন্য মশলাটা কষিয়ে নেব। মশলা ভুনা করা হয়ে গেলে, ডিমের মশলাটা কষানো হয়ে গেলে, তারপর আমি এখানে দিয়ে দেব কটা আলু কুচি কুচি করে কেটে রেখেছিলাম। আজকে ডিম ভুনার মধ্যে আলু দিব, কুচি কুচি করে আলু ভাজার মতো, যেমন ভাজি করে এমন বড় কুচি কুচি করে রেখে দিয়েছিলাম। তো এগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ডিমগুলো দিয়ে ভালোভাবে ভুনাটা করে নেব। ভুনা করে তারপর সকালের নাস্তাটা করে নিলাম, ডিম ভুনা এবং ডাল দিয়ে। তো কেমন হয়েছে জানাবেন। এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, অনুষ্ঠান বাড়িতে যাব দাওয়াত খেতে। আমাদের বাড়ির পাশে এক বাড়িতে আকিকার দাওয়াত আছে, ওই বাড়িতেই আমাদের ড্রামটা নিয়ে গেছে। তো এদিকে দেখেন আমার ননদ, আমার মেয়ে এবং দুটো ননদ, আমার মেয়ে, আমরা সবাই মিলে চলে গেছিলাম অনুষ্ঠান বাড়িতে। ওখানে আর ভিডিও করা হয়নি, গ্রামের মানুষ তো ভিডিওতে আসতে পছন্দ করে না। ওইদিকে আমাদেরকে খাবার দাবার দিয়ে দিছে, খেয়ে দিয়ে আবারও বাড়িতে চলে এলাম। আমার পার্সেল এসেছে, একটা পার্সেলটা রিসিভ করলাম। তো এখানে দেখেন আমি কটা হ্যাঙ্গারের মতোই কিবা একটা, জানি না এটার কি নাম, এটা এনেছি। তারপর আবারও বিকেলবেলা চলে যাচ্ছি। আমার ননদ এবং আমাদের বাড়ির পাশেই বৌদি একজন, সবাইকে নিয়ে একসাথে বিকেলে আমাদের বাড়ির পাশে এক জায়গায় ঘুরতে চলে যাচ্ছি। তো আমার এই জায়গাটা তো খুব পছন্দের। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিউটা, দুটো টুনটুনিকে নিয়ে গিয়েছিলাম, তো ওরা তো খুব মজা করলো। দুই বোন মিলে একসাথে খুব ফুর্তি করছে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।